আজকে আমরা কি পড়াবো বলেছিলাম? পিপির পুরো নাম পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। ওকে, কোভিড-19 এর জন্য আমরা পিপিই কিটের কথা একদম মুখে মুখে প্রচারিত হচ্ছে। একটা 10 বছরের বাচ্চাও তোমাকে এখন বলে দেবে যে পিপিই কি জিনিস। আমরা অলরেডি পিপিই কিট পরে থাকতে দেখেছি, বা এই পিপিই কথাটার সাথে আমরা খুব বেশি পরিচিত হয়ে গেছি। বেসিক্যালি পিপিই মানে হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এবারে কি হচ্ছে না, পিপিই আগে মানে একটা সময় ছিল যে মেডিকেল যারা টেকনোলজিস্ট ছিলেন তারাই শুধুমাত্র পিপিই ব্যবহার করতেন, আর ইন্ডাস্ট্রি যারা থাকতেন তারা পিপিই ব্যবহার করতেন। বিশেষ করে আমরা হাসপাতালে যখন কোনো রোগীকে নিয়ে যাই, আমাদের আত্মীয় পরিজন কারো ওটি হয়, তখন দেখি আমরা ওটিতে ডাক্তারবাবুরা একটা বিশেষ ড্রেস পরেন, নার্সরা হাতে গ্লাভস পরে কাজ করেন, তাই না? তো এগুলো হচ্ছে একটা প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তো এখন তো এই মেডিকেল প্রোটেক্টিভ ইকুইপমেন্টটাই একদম পুরো হাইলাইটেড হয়ে আছে, সবাই পিপিই পিপিই করে চিৎকার করছে, এবং পড়াটাই স্বাভাবিক। না পড়লে তারা যারা এত কষ্ট করে আমাদের পাশে আছেন এই দুর্দিনের সময়ে, ওনারা যাতে সুস্থ থাকেন, ওনারা যদি অসুস্থ হয়ে যান তাহলে আমাদের ট্রিটমেন্ট কে করবে? তো ন্যাচারালি আমরা যখন আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাই তখন আমরা যে বিভিন্ন হ্যাজার্ডস থাকে, আমরা অলরেডি গতকাল অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম ভেরিয়াস টাইপস অফ হ্যাজার্ডস কিন্তু একটা ইন্ডাস্ট্রির মধ্যে থাকে। সেই হ্যাজার্ডস থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথম যেটা কাজ থাকবে কি, যাতে হ্যাজার্ডসটা না থাকে সেটাই বাঞ্ছনীয়। যদি কোনো কারণে হ্যাজার্ডস থাকে বা কোনো যদি হ্যাজার্ডার কন্ডিশনে আমাকে যেতে হয় তাহলে কি করতে হবে, আমাকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরতে হবে। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আমাকে প্রোটেক্ট করবে, আমি সেফলি কাজটা করব এবং সেফলি আমি আমার পরিবার পরিজনের সাথে গিয়ে আবার বাড়িতে দেখা করব। আবার পরের দিন আমি ফ্রেশ হয়ে আবার আমি কারখানায় আসবো, আমাকে যে কাজটা অ্যাসাইন করা হবে সেই কাজের যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আছে সেটা পরে আমি আবার কাজ করব, আমি সেফলি সমস্ত কিছু সেফটির সাথে করব। তো এই যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আছে, সেই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের কিছু স্ট্যান্ডার্ডাইজেশন আছে, অর্থাৎ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেটা OSHA বলা হয়, অকুপেশনাল সেফটি হেলথ অ্যাসোসিয়েশন। তাদের কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইন মেনে পিপিই কিট তৈরি করার ব্যবস্থা করা হয়। এবং যে এমপ্লয়ার থাকেন, অর্থাৎ যিনি তোমাকে কাজে রাখবেন, তার দায়িত্ব, অর্থাৎ কোম্পানি তার পার্টিকুলার একটা কাজের জন্য বা একটা হ্যাজার্ড সিচুয়েশনের জন্য যে ধরনের পিপিই কিট পরার দরকার সেই পিপিই কিট কিন্তু তোমাদেরকে প্রোভাইড করবেন, এবং তোমাকে ওই পিপিই কিটটার সঠিক পরার নিয়ম জানতে হবে, তার সঠিক ব্যবহারের নিয়ম জানতে হবে, তবে গিয়ে তুমি কিন্তু নিজেকে প্রোটেক্ট করতে পারবে। তো আমি আজকে ফার্স্ট টাইম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো একটা ভিডিও ক্লিপিংস তোমাদের দেখাবো অ্যাবাউট পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তারপর তোমাদের একটা প্রেজেন্টেশন দেখাবো আমি অ্যাবাউট দ্য পিপিই। তারপরে ও পিপিই কি গাইডলাইন আছে, পিপিই কি জিনিস সেটা সম্বন্ধে একটা জিনিস দেবো, মানে সেটা হচ্ছে একদম ডকুমেন্টেশন দেখাবো। থার্ড, যদি সময় থাকে আরেকটা পিপিই ভিডিও দেখাবো, গিয়ে আজকের লেসনটা আমরা এখানে শেষ করব। ঠিক আছে? তো প্লিজ তোমরা আগের দিনের মতো যেমন তোমাদেরকে বলেছি যে তোমরা তোমাদের মাইক্রোফোনটাকে একটুখানি মিউট করে রাখবে, আর যার যা প্রশ্ন থাকবে সেটা একদম শেষে আমাকে জিজ্ঞেস করবে যখন আমাদের কোশ্চেন অ্যান্সারিং সেশনটা আমরা শুরু করব। ঠিক আছে? তো প্রথমে আমি তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি অ্যাবাউট পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। দিস ইজ অ্যান ইন্ট্রোডাকশন অ্যাবাউট পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। সবাই দেখতে পাচ্ছ ছবি? স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. এক মিনিট। Personal Protective Equipment PPE. Use of personal protective equipments PPEs to reduce the employee exposure to the hazards when engineering and administrative controls are not feasible or effective in reducing these exposures to acceptable levels. Mandatory PPE: safety helmet, hard hat. To protect workers against impact and penetration
of falling, flying, and stationary objects. Safety shoe. Workers performing tasks which potentially expose them to extreme foot injury hazards, such as operating a ground temper or chipping concrete with a jackhammer, shall wear metal foot protectors. Safety goggles. To prevent employee eye exposure by requiring all workers and projects to enforce eye protection use. Impact-resistant safety glasses with side shields. Prescription lens safety glasses with side shields. Vented safety goggles. Non-vented safety goggles. Task-specific PPEs. Hearing protection. Many construction and manufacturing activities are overexposed to noise. In time, overexposure can damage your hearing. Hearing loss prevents you from hearing other hazards on the job. তাহলে একটা আইডিয়া কি পাওয়া গেছে পিপি সম্বন্ধে এই ভিডিওটা থেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেসিক পিপি কি কি আছে আমরা কি কি দেখলাম না? প্রথমে একটা হার্ড হ্যাট আছে, একটা হেলমেট, আর আছে কি আছে সেফটি শুজ আছে, আর আই প্রোটেকশনের জন্য সেফটি গগলস আছে। ওর সাথে আরো যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেফটি গ্লাভস থাকে আমাদের। আর থাকে কি আছে হেয়ারিং এর জন্য আমাদের থাকে ইয়ার, যেটাকে বলছি আমরা কানে আমরা গুঁজে রাখি যেটাকে ইয়ার প্লাগ। আর তার সাথে থাকছে আমাদের রেসপিরেটরের জন্য আমাদের যে মাস্ক, এইগুলো থাকে। তো এই ধরনের কিছু পিপি আমরা ম্যান্ডেটরি আছে, মানে যেগুলো আমাদের পরে যে কোনো কাজে অবশ্যই যেতে হবে। এছাড়া হ্যাজার্ডস অনুযায়ী, অর্থাৎ যেরকম ধরনের ওয়ার্ক প্লেসে হ্যাজার্ড থাকে, অর্থাৎ কালকে আমরা বিভিন্ন ধরনের হ্যাজার্ডস নিয়ে কথা বলেছিলাম, সেই হ্যাজার্ডস গুলোর উপর ডিপেন্ড করে আমরা কি করি না আমাদের পিপিটাকে ডেভেলপ করা হয়। দেখো এখানে দেওয়া আছে যে ফার্স্ট স্লাইড যেটা দেখছো, প্রোটেক্টিং এমপ্লয়িজ ফ্রম ওয়ার্ক প্লেস হ্যাজার্ড। একজন এমপ্লয়িকে তার ওয়ার্ক প্লেসের যে হ্যাজার্ডস থাকে সেই হ্যাজার্ডস থেকে রক্ষা করবে কে না যিনি এমপ্লয়ার। তাহলে এমপ্লয়ারের কি কর্তব্য আছে না? এমপ্লয়ার মাস্ট প্রোটেক্ট এমপ্লয়িজ from workplace hazard and dangerous work procedures that can cause injury, illness and fatalities. তাহলে এমপ্লয়ার কি করবে না ওই এমপ্লয়িকে তার ওয়ার্কপ্লেসের সমস্ত ডেঞ্জারাস এবং হ্যাজার্ডস বা তার যে ডেঞ্জারাস ওয়ার্কিং প্রসিডিওর আছে সেগুলো থেকে তাকে বাঁচানোর চেষ্টা করবেন। তাহলে কি ওয়ার্কপ্লেসে একটা কর্মীর সুরক্ষার সম্পূর্ণ দায়িত্ব কার উপর থাকছে? যিনি চাকরি দিচ্ছেন বা যিনি এমপ্লয়ার তার উপর। এমপ্লয়ারের এই ক্ষেত্রে কি কি করতে হবে? Use all feasible engineering and work practice control to eliminate and reduce hazards. যে যে জায়গাতে হ্যাজার্ডস আছে সেই হ্যাজার্ড জায়গাতে কাজ করবার জন্য দক্ষ শ্রমিক নিয়োগ করতে হবে এবং সেই শ্রমিককে কি করতে হবে না তাকে পর্যাপ্ত ট্রেনিং দিতে হবে, সেই ইকুইপমেন্ট মেশিনারি পরিচালনা করবার জন্য সঠিক সুপারভিশনের ব্যবস্থা করতে হবে এবং তাকে ওখান থেকে যে সমস্ত হ্যাজার্ডস হতে পারে বা তার যে আদার্স প্রবলেমগুলো হতে পারে সেগুলো সম্বন্ধে তাকে কিন্তু ওয়াকিবহাল করতে হবে। আমরা অকুপেশনাল সেফটি হেলথ নিয়ে কালকে আলোচনা করেছি, আশা করি এটা নিয়ে আর ডিটেলে বলার দরকার নেই। এবারে এমপ্লয়ারের নেক্সট কাজ কি হচ্ছে যে তাকে অ্যাপ্রোপ্রিয়েট পিপিইস তাকে ব্যবহার করার ব্যবস্থা করতে হবে। যদি হ্যাজার্ড কন্ট্রোল না করা যায় তাহলে তাকে অ্যাপ্রোপ্রিয়েট পিপি পড়তে বলতে হবে, মানে পিপি ইজ দ্য মাস্ট। এবং এখানে দেখো লাস্ট যে লাইনটা আমি রেড কালি দিয়ে লিখেছি যে রিমেম্বার পিপি ইজ দ্য লাস্ট কন্ট্রোল, অর্থাৎ যে কোনো ধরনের হ্যাজার্ড থেকে একজন এমপ্লয়িকে সুরক্ষিত রাখতে গেলে বা তুমি নিজে যদি একজন এমপ্লয়ি হও বা একজন যদি ওয়ার্কার হও যে ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে যাচ্ছ, তোমাকে কিন্তু ফার্স্ট পিপিই সম্বন্ধে জ্ঞান থাকতে হবে বা তোমাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করবে কে? পিপিই, ইওর পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। বুঝতে পারছো? এবারে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সম্বন্ধে আমাদের দু চার কথা জেনে নেওয়া দরকার আছে। Personal protective equipment must be provided when necessary by reason of hazards encountered that are capable of causing injury or impairment. মানে হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টটা আমাদের হ্যাজার্ড অনুযায়ী তোমাকে দেওয়া হবে এবং সেটা কি করবে তুমি যখন সেটা ব্যবহার করবে
ওই হ্যাজার্ডস থেকে যে ধরনের ইনজুরি বা যে ধরনের বিপদ তোমার আসার কথা সেই সমস্ত বিপদ থেকে ওই পিপি তোমাকে প্রোটেক্ট করবে। পিপি ইজ নট এ সাবস্টিটিউট ফর ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক প্র্যাকটিস অ্যান্ড অর অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। পিপি কি করছে, দিস ইজ নট দ্য সাবস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, এটা কোনো ইঞ্জিনিয়ারিং এর সাবস্টিটিউট নয় বা ওয়ার্ক প্র্যাকটিস নয় বা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল নয়। এটা কি হচ্ছে, শুধুমাত্র একজন এমপ্লয়ির পার্সোনাল প্রোটেকশনের জন্য ব্যবহার করা হবে। পিপি ক্রিয়েটস ব্যারিয়ার বিটুইন হ্যাজার্ড অ্যান্ড দ্য রুট অফ এন্ট্রি। একটা হ্যাজার্ড আছে এবং সেই হ্যাজার্ডটা যে পথ দিয়ে তোমাকে আক্রমণ করতে পারে বা একজন ওয়ার্কারকে আক্রমণ করতে পারে, পিপি কি করবে না, সেই জায়গায় বাধা হয়ে দাঁড়াবে। পিপি ক্রিয়েটস ব্যারিয়ার, পিপি কি করছে না, যে হ্যাজার্ডসটা আছে তার মাঝখানে ও দাঁড়িয়ে যাচ্ছে, অর্থাৎ ওয়ার্কারকে প্রোটেক্ট করছে। ইউজ অফ পিপি ডাজ নট এলিমিনেট দ্য হ্যাজার্ড, সো ইফ দ্য ইকুইপমেন্ট ফেলস দেন এক্সপোজার অকার। পিপি কিন্তু হ্যাজার্ডটাকে এলিমিনেট করতে পারে না, ও শুধুমাত্র তোমাকে প্রোটেক্ট করতে পারে। তাহলে তুমি যেখানে তোমার ধরো কোনো জায়গাতে লোহার রড পড়ে যাওয়ার ভয় আছে, হাতুড়ি পড়ে যাওয়ার ভয় আছে, তুমি কি সেখানে কি মাথাটা নিয়ে যাবে তোমার মাথায় হেডম্যান আছে বলে? আলটিমেটলি নয়, তোমায় কিন্তু সেফটিটাকে মেনটেন করতে হবে, হ্যাজার্ডসটাকে এলিমিনেট করার চেষ্টা করতে হবে, এবং যদি তার থেকে কোনো বিপদ হতে পারে তার জন্য পিপিইটাকে অবশ্যই পরে থাকতে হবে। তুমি পিপিই পরে যাচ্ছ মানে হাতে মানে একটা কোনো জায়গাতে সেফটি শু পরে আছো বলে তুমি পেরেকের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, তোমাকে ওই জন্য পরে দেওয়া হচ্ছে, তার জন্য কিন্তু নয়। যাতে তোমার ফিটটা প্রোটেক্টেড থাকে তার জন্যই তোমাকে ওটা পরানো হয়েছে। বুঝতে পারলে কি বললাম? এবারে দেখো OSHA অকুপেশনাল সেফটি হেলথ অ্যাসোসিয়েশন যেটা আছে তার কিছু পিপি স্ট্যান্ডার্ড বলে দিয়েছে, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী পিপি তৈরি করা হয়। এখানে পিপি স্ট্যান্ডার্ডের কতগুলো মানে গাইডলাইন আছে বা তার কিছু ডিগ্রি আছে, যে ডিগ্রির উপর বেস করে পিপিইটা বানানো হয়। অ্যাসেস দ্য ওয়ার্কপ্লেস টু ডিটারমাইন ইফ হ্যাজার্ডস আর প্রেজেন্ট, সিলেক্ট অ্যান্ড প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট পিপিইস দ্যাট ফিটস ইচ এফেক্টেড এমপ্লয়ি, ট্রেন এমপ্লয়িজ অন হাউ টু ইউজ পিপি কারেক্টলি। অর্থাৎ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাসোসিয়েশন যারা আছেন তারা বলছেন কি, যে কাজে যতটা বিপদ আছে বা যে ধরনের হ্যাজার্ডস নিয়ে তাকে কাজ করতে হবে, সেই ওয়ার্কপ্লেসের যোগ্যতা মানে তার ডেঞ্জার বা তার বিপদটাকে অ্যাসেস করার পর, তাকে পরিমাপ করবার পর সেই অনুযায়ী পিপিইটাকে ডিজাইন করতে হবে। সেই প্রপার পিপিইটা যেন ওই এমপ্লয়ির পারফেক্ট ফিটিংসে আসে। অর্থাৎ আমি এমন একটা চশমা পরলাম যেটা আমার চোখে হয় ছোট হয়ে গেল, নাহলে বড় হয়ে গেল, বা আমি একটা হেলমেট পরলাম সেটা মাথা ঢলঢল করতে থাকলো, বা আমি একটা এমন অ্যাপ্রন পরলাম বা একটা শু পরলাম যেটা আমার প্রপার ফিটিং হলো না, এই জিনিসটা যেন না হয়। এমপ্লয়িকে ওই পিপিই কিটটা যাতে পারফেক্টলি ফিটিং হয় সেটা দেখতে হবে, এবং এই পিপিই কিটের যে ব্যবহার, সেই ব্যবহার সম্বন্ধে এমপ্লয়িকে আলাদা করে পিপিই কিটের উপর ট্রেনিং দিতে হবে, যাতে সে এই পিপিই কিটটাকে রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে তার ব্যবহার সম্বন্ধে ভালোভাবে তার নলেজটা থাকে। এবারে এমপ্লয়ারের রেসপন্সিবিলিটিস কি কি আছে, তাকে অ্যাসেস করতে হবে, যেটা আগেই বললাম। এমপ্লয়ার্স আর রিকোয়ার্ড টু কন্ডাক্ট অ্যান অ্যাসেসমেন্ট টু ডিটারমাইন দ্য ভেরিয়াস হ্যাজার্ডস দ্যাট মে বি প্রেজেন্ট অ্যাট দ্য ওয়ার্ক প্লেস। কোম্পানির যিনি মালিক থাকবেন তিনি দেখবেন যে এই কোম্পানিতে বা তার যে কাজের জায়গা, তার যে ওয়ার্ক প্লেস বা তার যে ওয়ার্কশপ যেটা থাকবে, সেই ওয়ার্কশপে কি কি হ্যাজার্ডস আছে এবং সেই হ্যাজার্ডস গুলো কতটা ভয়ানক বা কতটা বিপজ্জনক একজন কর্মচারীর ক্ষেত্রে, সেটা তাকে কিন্তু অ্যাসেস করতে হবে। এবং এই হ্যাজার্ডস কি কি আছে গতকাল আমরা দেখেছি, ফিজিক্যাল হ্যাজার্ডস আছে, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, বায়োলজিক্যাল এন্ড হেলথ হ্যাজার্ডস। গতকাল আমার মনে হচ্ছে বৈরাগ্য তুমি বলেছিলে না ইলেকট্রিক্যাল হ্যাজার্ডটা নিয়ে? হ্যাঁ স্যার। জ্যোতিপ্রিয়, এই দেখো এখানে ইলেকট্রিক্যালটা দেওয়া আছে, ভেরি গুড, কালকে তুমি ভালো জিনিস নোট করেছিলে, ওইটা পয়েন্ট আমি পরেও দেখেছি, ওটাতে ইলেকট্রিক্যালটা ছিল না, ইলেকট্রিক্যালটা ঢুকিয়ে রাখবে। ওকে, নেক্সট আসছে পিপি সিলেকশন। এই পয়েন্টে আমাদের দেখতে হবে প্রোটেক্ট ইচ এমপ্লয়িজ ফ্রম আইডেন্টিফাইড হ্যাজার্ডস। যে নির্দিষ্ট হ্যাজার্ডসটা আছে, সেটা ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল, ফায়ার হলে ফায়ার সেফটি, সেই তার পার্টিকুলার পিপিইটাকে পড়তে হবে। ইজ অফ সেফ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন, ইজ স্যানিটারি অ্যান্ড রিলায়েবল, provides each employee with a good fit, meets BIS স্ট্যান্ডার্ড, অর্থাৎ আমরা যে এটা আমাদের স্ট্যান্ডার্ড অফ ইন্টারন্যাশনাল ব্যুরো যেটা আছে বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যেটা আছে, IS যেগুলো থাকে, সেই অ্যাপ্লিকেবল যেন হয় পিপিইটা, আদারওয়াইজ ওটা আমাদের কোনো কাজে আসবে না। আমি পরে নিলাম মাথায় হ্যাটটা, হেলমেটটা দেবে, এখন আমরা বাইক চালানোর সময় হেলমেট পরি না, ওটাও তো আমাদের পিপিই,
হেলমেটের পিছনে আইএসআই দিয়ে একটা নাম্বার থাকে, জানো তো, আইএস যেটা নাম্বার থাকে, ওটা না থাকলে কিন্তু ওইটার কোনো ভ্যালু নেই। বুঝতে পারছো এখানে কি বলতে চাইলাম বিষয়টা? বিআই স্ট্যান্ডার্ড অনুযায়ী, তাই তো? না, বিআইএস তো আইএস স্ট্যান্ডার্ড থাকে। তোমার ওখানে হেলমেটের পিছনে দেখবে আইএসআই দিয়ে, তার নিচে আইএস দিয়ে একটা নাম্বার দেওয়া থাকে, দেখেছো? হেলমেটের পিছনটা কি দেখবে, বাইক চালাও তো দেখবে ওটা। আচ্ছা, এখানে পিপি ট্রেনিং রিকোয়ারমেন্ট আছে। পিপি ট্রেনিং এর কি কি দরকার, কেন দরকার না, হোয়েন পিপি ইজ নেসেসারি, ট্রেনিং এর মধ্যে কি পড়ানো হবে, পিপিটা কখন দরকার, হোয়াট পিপি ইজ নেসেসারি, কোন পিপিটা তোমাকে পড়তে হবে, হাউ টু প্রপারলি ডন অ্যাডজাস্ট অ্যান্ড ওয়্যার পিপি, কিভাবে তুমি ওটাকে পরবে, তার ফিটিংস ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। দ্য লিমিটেশন অফ পিপি, পিপি পরে তুমি সর্বত্র সব জায়গায় বিচরণ করতে পারো না, পিপিরও কিছু লিমিটেশন থাকবে। দ্য প্রপার কেয়ার এন্ড মেনটেন্যান্স অফ পিপি, তোমাকে পিপিটা আজকে দিলাম মানে যা কাজ করলে আবার ফেলে দিলে এরকম তো নয়, তাতে কোম্পানি দেউলিয়া হয়ে যাবে, তাই না? তাহলে প্রপার তাকে কেয়ার এবং মেনটেন্যান্স করে পিপিটা তোকে রাখতে হবে। এবার আসছি রুটস অফ এক্সপোজার, কোন কোন দিক দিয়ে তোমার হ্যাজার্ডসটা ঢুকতে পারে। সবচেয়ে বেশি মাত্রায় কোনটা ঢোকে না, ইনহেলেশনের মাধ্যমে, নাক মুখে দিয়ে আমাদের বেশি মাত্রায় হ্যাজার্ডস আমাদের এফেক্টেড করে, সরাসরি ওটা ফুসফুসে এফেক্টেড হয়, এখন তার জন্য আমরা মাস্ক ব্যবহার করছি এই মুহূর্তে, আমরা সবাই জানি। স্কিনে অ্যাবজর্পশন হতে পারে, স্কিনে আমাদের যে কোনো কেমিক্যাল এক্সপোজারও আসতে পারে, বা স্কিনে ধরো আমাদের হিট আসতে পারে, তোমার ফায়ার বা মেটাল চিপ কাটিং এর সময় এগুলো আসতে পারে, তার জন্য কি হচ্ছে হাতে গ্লাভস পরতে হবে। ইনজেকশন হতে পারে, ইনজেকশন হতে পারে, দিস আর দ্য ভেরিয়াস টাইপস অফ জিনিস আছে, যেখানে কি করতে হবে না, আমার যে পিপি কিটটা আমি পরবো সেটা কি করবে, ইট উইল বি ক্রিয়েট এ ব্যারিয়ার। দেখো লাস্ট যেটা লাইন লেখা আছে, যে কোনো ধরনের হ্যাজার্ডস এর ক্ষেত্রে তোমাকে কি হচ্ছে না, পিপি কিট প্রোটেক্ট করবে এবং এটা একটা ব্যারিয়ার তৈরি করবে, অর্থাৎ তোমার শরীরের যাতে ওই আঘাত বা ওই ধরনের হ্যাজার্ডসটা না তোমার মধ্যে আসে, সেটার মধ্যে ও একটা বাধা সৃষ্টি করবে, একটা ব্যারিয়ার তৈরি করবে। এবার হচ্ছে এমপ্লয়িজ রেসপন্সিবিলিটি আছে, এতক্ষণ এমপ্লয়ার রেসপন্সিবিলিটি দেখলাম। এমপ্লয়ি রেসপন্সিবিলিটি, এমপ্লয়িকে কি করতে হবে, টু অ্যাটেন্ড অল পিপি ট্রেনিং সেশন, টু ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পিপি অন দ্য জব, ফলো অল ওয়ার্নিং অ্যান্ড প্রিকশন, listen and follow direction, maintain against PP in healthy condition, report any and all unsafe condition you may find in your work area. These are the employee responsibilities. এগুলো নিয়ে আমি আদার্স আর বলছি না কিছু। এবারে আসছি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের ডেফিনেশনে। হোয়াট ইজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট? স্পেশালাইজড ক্লোদিং অর ইকুইপমেন্ট ওয়ার্ন বাই ওয়ার্কার for protection against health and safety hazards. বোঝা গেল কি ব্যাপারটা? স্পেশালাইজড ক্লোদিং অর ইকুইপমেন্ট মানে একটা বিশেষ ধরনের কাপড় দিয়ে তোমার তৈরি পোশাক বা ইকুইপমেন্ট, যেটা তুমি পরে তুমি তোমার নিজেকে হেলথ এবং সেফটির মধ্যে রাখবে, যে কোনো ধরনের হ্যাজার্ডস তোমার যেটা ওয়ার্ক প্লেসে থাকবে। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অর পিপি ইজ ডিজাইন টু প্রোটেক্ট ওয়ার্কার ফ্রম সিরিয়াস ওয়ার্কপ্লেস ইঞ্জুরিজ or illness resulting from contact with chemical, radiological, physical, electrical, mechanical or other workplace hazards. আশা করি সবাই বুঝতে পারছো ব্যাপারটা নিয়ে, এতক্ষণ ধরে যেটা আলোচনা হচ্ছে সেটাই এখানে সুন্দর করে তোমাদের বোঝানো হয়েছে। বুঝতে পারছো তো সবাই? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ওকে, এবারে দেখো আমরা সচরাচর কাজের জায়গায় গিয়ে দেখি, এই দেখো এই যে ভদ্রলোক কাজ করছেন, মাথায় কি পরে রেখেছে, কি পরে আছেন গো, সবাই দেখতে পাচ্ছ? স্পঞ্জের মতো কিছু দড়ি দিয়ে বেঁধে রেখেছে। গুড, স্পঞ্জের মতো কিছু জিনিস দড়ি দিয়ে বেঁধে রেখেছে এবং ওই জায়গায় কাজ করতে গেছেন যাতে ওনার মাথাটা বেঁচে থাকে বা মাথাটায় কোনো আঘাত না লাগে, তাই তো? ওনার উদ্দেশ্য তো তাই। তাহলে এটা কি অ্যাকচুয়াল অ্যাপ্রোপ্রিয়েট হার্ড হ্যাট? এটা কি পরা ঠিক হয়েছে? অ্যাকচুয়াল তো নয়, অ্যাকচুয়ালি নয়। তাহলে দিস ইজ নট দ্য হেলমেট, এটা পিপি হেলমেট পরা দরকার ছিল। ইয়েস, আমাদের এখানে বলা কি আছে যে হার্ড হ্যাট আমাদের ব্যবহার করতে হবে, তাহলে এটা ঠিক নয়। ওকে, দেখো নেক্সট ছবিতে ইনি একটা রেসপিরেটর বা মাস্ক পরেছেন, একটা প্লাস্টিক বেঁধে নিয়েছেন মুখে যাতে গুঁড়ো ফুড়ো না ঢোকে, ঠিক করেছেন কি? না স্যার। ওকে, এবারে দেখো ওয়েল্ডিং করছেন ভাই, আমাদের ওয়েল্ডিং করছে, দেখো ঠিকঠাক আছে পুরো একদম? বলো। না
না স্যার। না স্যার, বিপদ থেকে বাঁচার জন্য করেছে নাকি না বেশ এটা ঠিকই আছে? বিপদ থেকে আরো বিপদ ঘটতে পারে আরো বাড়ানোর জন্য। গুড। এখানে কি হচ্ছে বলো দেখিনি, যদি কেউ বলতে পারো দেখবো, বুঝবো, তাহলে সবাই দেখছো ভালো করে। বলো এখানে কি ঘটনাটা ঘটছে? স্যার রডের ওপরে ওরা দাঁড়িয়ে স্ক্যাফোল্ডিং মানে একজন হ্যাঁ। কাজ করছে স্যার। স্ক্যাফোল্ডিং মানে তো মই তৈরি, মই স্ক্যাফোল্ডিং মানে ওখানে একটা ওকে মই বানিয়ে দিয়েছে। ও কি করছে দেখো, বানিয়ে দিয়েছে। তিনজন দাঁড়িয়ে আছে। আর তিনজন দাঁড়িয়ে আছে, ওটা হয় না স্যার, তো পড়ে যাবে এটা ওখান থেকে। আদৌ ওখানে ভেঙে পড়ে যেতে পারে। সেফটি বেল্ট নেই, কিছু স্টেবিলিটি নেই। পুরো ওটা যে কোনো সময় ওখান থেকে বিপদ ঘটতে পারে। দেখো তুমি ভালো করে ফলো করো, নিচে কিন্তু খাল আছে বা গর্ত আছে। পড়লে কিন্তু কিছু হোক না, যদি খুব বেশি ডিপ নাও থাকে, 4-5 ফিট যদি গর্ত থাকে, ও কিন্তু পড়লে হাত পা ভাঙবে, শিওর। ঠিক হচ্ছে কি? হ্যাঁ তাহলে এখানে ঠিকঠাক ভাবে এটাকে মেনটেন করা হচ্ছে না। তাহলে আমরা আগেই দেখে নিয়েছি আমাদের যে ভিডিওটা ছিল, তাতে কিভাবে আমরা কখন কখন কি কি জিনিসগুলো মেনটেন করব। তো এগুলো যেগুলো দেখলে, এগুলো আমরা সচরাচর আমাদের কাজের জায়গায় গিয়ে দেখতে পারি বা দেখে থাকি, কিন্তু এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। বা আমি এরকম কখনোই ওভার কনফিডেন্টের শিকার হব না। আমাকে কিন্তু আমার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টটা সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে, বা আমি সঠিকভাবে ব্যবহার না করে আমি কিন্তু কাজ করব না। মনে থাকবে এই ব্যাপারটা, এটা কিন্তু মাথার মধ্যে ঢোকাতে হবে। এবারে আছে কি টাইপস অফ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। কি কি টাইপস আছে দেখো। একটা হচ্ছে হেড প্রোটেকশন, আই প্রোটেকশন, ইয়ার প্রোটেকশন, রেসপিরেটরি প্রোটেকশন, ফেস প্রোটেকশন, হ্যান্ড প্রোটেকশন, লেগ প্রোটেকশন, বডি প্রোটেকশন। এই যে পয়েন্ট যেগুলো তুমি দেখছো এখানে, দেখো আমি 8টা পয়েন্ট দিয়েছি। দেয়ার আর 8 টাইপস অফ প্রোটেকশন, পিপিই 8 প্রোটেকশন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেড, আই, ইয়ার, রেসপিরেটরি, ফেস, হ্যান্ড, লেগ অ্যান্ড বডি। এই জিনিসটাকে তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। স্ট্যান্ডার্ড পিপিই যেগুলো আছে, যেমন তোমাদের হেলমেট আছে, গগলস আছে, গ্লাভস আছে, সেফটি শু আছে, ঠিক সিমিলারলি আমাকে প্রোটেক্টিং ইকুইপমেন্টের যে মানে সিলেকশনটা, আমি কোন কোন জিনিসকে আমি প্রোটেক্ট করব, তার উপর বেস করে কিন্তু 8টা প্রোটেকশন আছে আমাদের। হোল বডি ফ্রম হেড টু টো, হেড টু টো প্রোটেকশন বলে এটাকে। দিস ইজ কল্ড দা হেড টু টো প্রোটেকশন। সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? এই 8টা প্রোটেকশন কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এই জিনিসটাকে নিজেদের মধ্যে এটাকে খুব ভালো করে ঢোকানোর চেষ্টা করো। পিপি বলতে কি বোঝায় এবং পিপি কোন কোন টাইপ আমরা বা কি প্রোটেকশনের জন্য পিপি ব্যবহার করি সেটা দেখতে হবে। নেক্সট স্লাইডে দেখো, একদম তোমাদের যে কথাটা আমি বললাম, ওই 8টা হ্যাজার্ডস নিয়ে কমপ্লিট করেছে। ইট মিনস এ কমপ্লিট হেড টু টো প্রোটেকশন। আমি বলেছি যে কথাটা, দেখো একদম হেড থেকে টো পর্যন্ত, কি তাই তো? ইট মিনস কমপ্লিট হেড টু টো প্রোটেকশন। ওকে, এবারে একটা একটা প্রোটেকশন যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট, আমি সেই ছোট্ট ছোট্ট স্লাইডগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আই অ্যান্ড ফেস প্রোটেকশন। ওনার ভদ্রলোকের দেখো চোখে আঘাত লেগেছে, যদি ওনার চোখে গগলস থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা ঘটতো না, তাই তো? বুঝতে পারছো ব্যাপারটা এখানে? এখানেও দেখো টাইপস অফ আই অ্যান্ড ফেস হ্যাজার্ড, ইম্প্যাক্ট, হিট, কেমিক্যাল, ডাস্ট, লাইট অ্যান্ড রেডিয়েশন। এখান থেকে চোখের সমস্যাগুলো আসে বা আমাদের মুখ জ্বলে যাওয়ার একটা ভয় থাকে, তাহলে সেই জায়গাতে আমাকে ফেস শিল্ড বা তোমার আই গগলস সেটা আমাকে ব্যবহার করতে হবে। এখানে পোটেনশিয়াল মানে অবজেক্টিভ কি কি আছে, স্ট্রাইকিং জিনিসগুলো, এগুলো ডিটেল আছে, একটু ডিটেলে কি কি জিনিস হতে পারে এগুলো আমরা সচরাচর জানি। ডাস্ট, পাউডার, ফিউমস, মিস্ট, টক্সিক গ্যাস, ভেপার, লিকুইড, এগুলো আমাদের চোখ মুখের ক্ষতি করে। এবারে সুইঙ্গিং অবজেক্ট আছে কিছু, সেগুলো চোখে এসে ধাক্কা লাগতে পারে। থার্মাল রেডিয়েশন, এগুলো আমাদের সমস্যা সৃষ্টি করতে পারে। এটার থেকে মুক্তি পাওয়ার জন্য কি দরকার আছে না, অলরেডি আমাদের এই যে গগলস বলেছি, এই গগলস লাগালেই হবে। আর যদি পুরো ফেসটাকে আমরা কভার করতে চাই তাহলে ফেস শিল্ড তোমাকে লাগাতে হবে। যেমন ওয়েল্ডিং এর সময় আমরা ওয়েল্ডিং এর একটা আলাদা প্রোটেক্টিং ফেস শিল্ড আছে, সেটা আমরা ব্যবহার করি। দেখো এখানে আই বা ফেস প্রোটেকশনে যে গ্লাস থাকার ফলে কি হয়েছে, ওই যে স্ক্রুটা হয়েছে চোখে না ঢুকে গ্লাসে আটকে গেছে, দেখতে পাচ্ছ? দুদিক থেকে দেখো, দুটো অবজেক্ট দেখানো হয়েছে, দুটো ছবি দেখা আছে। এখানে আই আর ফেস প্রোটেকশন।
এই ধরনের ব্যাপারটা থাকে, গগলস থাকে। এটা হচ্ছে ফেস শিল্ড। ফেস শিল্ডের ছবি দেখে নাও। এখন তো নিশ্চয়ই অনেকে দেখতে পাচ্ছ ফেস শিল্ড বহু টাইপের বেরিয়ে গেছে। ফেস শিল্ড, দিস ইজ দ্য ফেস শিল্ড, ফুল প্রোটেকশন অফ ফেস, আই অ্যান্ড ফেস শিল্ড। এই দেখো এখানে, হ্যাঁ প্লাস্টিকের বেরিয়েছে, হেলমেটের মতো কিছু বেরিয়েছে। এটা দেখো হাই এন্ড ফেস প্রোটেকশন। দেখো এখানে কেমিক্যালটা এসে লেগেছে কিন্তু চোখে বা মুখে লাগতে পারেনি, স্কিনের উপরই আছে। এটা হচ্ছে ওয়েল্ডিং হেলমেট বা ওয়েল্ডিং ফেস শিল্ড এটাকে বলা হয়। এবারে হেড প্রোটেকশনের ক্ষেত্রে দেখো কি কি আছে। ব্রেনটাকে বাঁচাতে হবে, কান, আই, নোজ, মাউথ, এই সবকিছু কিন্তু ব্রেনের মধ্যে যুক্ত। তো মাথায় যদি ধাক্কা লাগে আমাদের কিন্তু অনেক কিছু প্রবলেম হতে পারে, তাই তো? মাথা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, তো বুঝতে পারছি? ওকে, হেড প্রোটেকশন দেখলে। এবার দেখো পোটেনশিয়াল হ্যাজার্ড হেডের ক্ষেত্রে কি হতে পারে। ইলেকট্রিক্যাল শক লাগতে পারে, হেড ইম্প্যাক্ট হতে পারে, হাতুড়ি মাথায় পড়ে যেতে পারে, যে কোনো জায়গায় স্প্ল্যাশেস বলছে, স্টিলস বা ড্রিপস হচ্ছে, ধরো কোনো উপরে ওয়েল্ডিং এর কাজ হচ্ছে বা উপরে কোনো গ্যাস কাটিং এর কাজ, তুমি কারণ তলা দিয়ে যাচ্ছ, তাহলে মেটেরিয়াল গুলো তোমার মাথার উপর পড়তে পারে, বুঝতে পারছো? তাহলে হেড প্রোটেকশনের জন্য কি আছে? হার্ড হ্যাট আছে। হার্ড হ্যাটের ভেতরে দেখো সাসপেনশন লাগানো আছে, এখানে ক্রস ওয়াইজ, এখানে একটা প্লাস্টিকের কভার থাকে, এই ভেতরে একটা সাসপেনশনের মতো মাথায় একটা স্ট্র্যাপ লাগানো থাকে, যেটা কি হচ্ছে ধাক্কা লাগলে ওটা শক অ্যাবজর্বারের কাজ করে। এটা ভালো করে ফিটিং করে টাইট করে বেঁধে রাখলে তোমার মাথা থেকে এটা নড়ে যাবে না, পড়ে যাওয়ার কোনো ভয় নেই, তুমি খুব স্মুথলি কাজ করতে পারবে। ঠিক আছে? দেখো হেড প্রোটেকশনের বিভিন্ন হ্যাট আছে, এই হ্যাটগুলো এখানে দেখা যাচ্ছে। এই যে দেখো এখানে কাজ করছে ওয়ার্কার, হেড প্রোটেকশনে কাজ করতে যাচ্ছে। আশা করি বোঝাতে পারছি। এবার দেখো হ্যান্ড প্রোটেকশন। হ্যান্ড প্রোটেকশন তো আমাদের মোটামুটি খুবই ইম্পর্টেন্ট, কারণ হাত দিয়ে আমরা কাজ করি। হাত যদি কোনো কারণে আমাদের কেটে যায়, জ্বলে যায়, পুড়ে যায়, ইলেকট্রিক শক লাগলে অনেক সময় হাতের ওই জায়গাটা দেখবে জ্বলে গিয়ে প্যারালাইজড হয়ে যায়, হাতের আঙুলে ফ্র্যাকচার হতে পারে। এই জায়গাগুলো থেকে হ্যান্ড প্রোটেকশন খুবই ইম্পর্টেন্ট, এবং হাতটাকে আমাদের না বাঁচালে আমাদের হাতের থেকেই কিন্তু অর্থ উপার্জন করতে হবে। অর্থাৎ আমার হাত সুস্থ থাকলে আমি আমার রুটি রুজি জোগাড় করতে পারবো, তাই তো? তাহলে এখানে আমার হাতটার প্রোটেকশন আমাকে দিতে হবে। তাহলে হ্যান্ড প্রোটেকশনের জন্য কি লাগবে? হ্যান্ড প্রোটেকশনের জন্য কি হতে পারে? দেখো এই ধরনের ইনজুরি হতে পারে, কেমিক্যাল থেকে কোনো কন্ট্যাক্ট হতে পারে, কেটে যেতে পারে, ফ্র্যাকচার হতে পারে, কাটস হতে পারে, পাংচার হতে পারে, ক্র্যাশ হতে পারে। তাহলে এই ধরনের ট্রমাটিক ইনজুরি, কন্ট্যাক্ট ইনজুরি আর রিপিটিটিভ মোশনের জন্য কিছু ইনজুরি হতে পারে, তাই তো? হ্যান্ড প্রোটেকশনের জন্য ভেরিয়াস টাইপসের গ্লাভস আছে। হ্যান্ড প্রোটেকশনের জন্য বিভিন্ন গ্লাভস আছে, সেটাকে আমাকে দেখতে হবে। শুভজিৎ সরকারকে একটা ইনভাইটেশন পাঠাও, শুভজিৎ সরকার আমাকে ফোন করছে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, আমাদের এখনই 1 মিনিট শেষ হয়ে যাবে, আমি স্টপ শেয়ারিং করছি, আমরা আবার জয়েন করব, কিছুটা বাকি আছে আমাদের, আবার তোমরা রিকানেক্ট হও ইমিডিয়েট।